আপনারা এই 5 মাসে নানান উদ্যোগ নিয়েছেন, নানান কিছুর প্রতিবাদ করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে আপনারা আসলে সেই সাফল্যের মুখটুকু দেখতে পাননি, সেখান থেকে সরে আসতে হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ থেকে শুরু করে আমরা যদি একজন উপদেষ্টাকে সরানোর আলটিমেটাম আপনারা দিয়েছিলেন, এরকম বেশ কিছু ঘটনা আছে। আজকের প্রোক্লেমেশনের বিষয়টিও সেখানে ইনক্লুডেড হতে পারে। বারবার কেন আপনাদের পিছু হটতে হচ্ছে, এই প্রশ্নটি রেখে যেটা মাহবুব কামাল আপনার কাছে আসি। এই যে একই বিষয় নিয়ে যদি আপনার কাছে একটু ডিবেট করি, সেটা হচ্ছে যে এই যে বলতেছো যে এটা এমন সংবিধান যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। এখন ধরো একটা সংবিধান খুব সুন্দর করে করলা, মিলিটারি টেক ওভার হয়ে গেল। মিলিটারি টেক ওভার মানে কি? নিগেশন অফ অল সিভিল লস, অটোমেটিক কনস্টিটিউশন সাসপেন্ডেড হয়ে যাবে। তখন কি করবা? তোমরা যে আজকে প্রেসার গ্রুপ, এই প্রেসার গ্রুপ তো তোমরা কি সবসময় প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবা? তখন আর্মির বিরুদ্ধে যুদ্ধ করবা? আচ্ছা, নেক্সট ইলেকশনে ফর এক্সাম্পল বিএনপি 2/3 মেজরিটি পেল, বা যে কোনো দল, তোমরাই পেলা, বা যে দলই পেল, 2/3 মেজরিটি পাওয়ার পরে যদি সেই কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করে, সংশোধন করে, কার কি করার আছে? কারো কিছু করার আছে? আজকে যে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে তোমরা সব কিছুই করতেছো, এইটা মানি না, ওইটা মানি না, কনস্টিটিউশন বাদ করতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে, পরবর্তীতে যে আরেকটি শক্তি যে যা খুশি তাই করবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই প্রেসার গ্রুপ, ছাত্রদের প্রেসার গ্রুপ কতদিন থাকবে? কতদিন থাকবে? এটা কি ফর ইটার্নিটি চলতে থাকবে? যে অন্যায় দেখলে আমরা এই রাজুতে আসো, এই রাজুতে আসো, কয়দিন চলবে? তো ফলে মানে এগুলি তো ইউটোপিয়ান চিন্তা, যে এমন একটা, তুই বলতেছিস এমন একটা কনস্টিটিউশন করবে যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। আরে বাংলাদেশে কেউ যদি ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, কোনো ক্ষমতাসীন কেউ, তাকে কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না। তোমরা ঠেকাইতে পারবা, ছাত্ররা ঠেকাইতে পারবে, তোমরা ঠেকাই দিছো, কিন্তু আইনগতভাবে কেউ ঠেকাইতে পারবে না। কেউ যদি ফ্যাসিবাদী হইতে চায়, কেউ ঠেকাইতে পারবে না। সুতরাং একটা সুন্দর কনস্টিটিউশন করব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে মুজিববাদ। দেখো, আমি জাসদ করছি, আমি স্লোগান দিছি মুজিববাদ নিপাত যাক, জাসদ করছি 72, 73, 74। তখন আমরা মুজিববাদ নামে একটা জিনিস বের করছিলাম আর কি। এই যে 4টা স্তম্ভ ছিল, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, তারপরে গণতন্ত্র, সমাজতন্ত্র, এইটার একটা ককটেল বানিয়ে আমরা করছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আফটার মিড 70s মুজিববাদ তো কোথাও উচ্চারিতই হয় নাই, কোথাও উচ্চারিতই হয় না। আমরা এটা জাসদরা করছিলাম। আচ্ছা, আপনি তো শুরুতেই জিজ্ঞেস করছিলেন যে মুজিববাদ বিষয়টা, মুজিববাদ কি, কোথা থেকে, কোথায়? তুমি মুজিববাদ নামে কোনো ডক্ট্রিন দেখাইতে পারবা লিখিত যে এইটা মুজিববাদ, এটা মুজিব ফিলসফি, বা শেখ মুজিবুর রহমান এরকম একটা বাদ দিয়ে গেছে, বা কেউ বলছে যে এটা মুজিববাদ? কেউই বলে নাই। এইটা আমরা জাসদ যারা করছি তারা হুইমজেক্যালি বলছিলাম যে মুজিববাদ নিপাত যাক। আমি স্লোগান দিছি শেখ মুজিবের চামড়া তুলে নিব আমরা। তখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজনীতি করছি। হ্যাঁ, এরপরে তো মুজিববাদ বলতে কোনো কথাই ছিল না। গত 15 বছর কোথাও কি মুজিববাদ শুনছো? হ্যাঁ, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুকে করছে, ক্যাশ করার চেষ্টা করছে, তাকে ব্যবহার করে একটা জাতীয় নেতাকে দলীয় নেতায় পরিণত করে তাকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মুজিব কর্নার করো, টাকা মারো, এই করো, সেই করো, নানা রকম করছে শেখ মুজিবকে ব্যবহার করে। কিন্তু মুজিববাদ অ্যাসাচ তো কোনো ডক্ট্রিন নাই, দেখাইতে পারবো কোথাও যে এইটা মুজিববাদ? তো এই যে বলা হচ্ছে যে এইটা তো আমি বুঝতেছি যে শেখ মুজিবুর রহমানকে বা বঙ্গবন্ধুকে তোমরা ট্যাগ করতেছো, ট্যাগ করে তাকে ড্যামেজ করার চেষ্টা করা হচ্ছে। এটা তো ঠিক না। এইটা 15 বছরের দুঃশাসনের সাথে শেখ মুজিবের কি সম্পর্ক? আমি তো বুঝলাম না। গত 15 বছরের যে দুঃশাসন, এটার সাথে তো শেখ মুজিবের কোনো সম্পর্ক নাই। আমরা কি হাসিবকে 1 মিনিট সময় দিয়ে একটু জেনে নিতে পারি যে কেন তারা হচ্ছে ট্যাগ করছেন? দেখুন আসলে শেখ মুজিবকে কেন্দ্র করে, শেখ মুজিবকে আবর্তন করেই কিন্তু এই যে এই ফ্যাসিবাদী দুঃশাসন আমল যে 15 বছরটাকে চালানো হয়েছে, সেটা কিন্তু মুজিবকে ক্যাশ করে, হ্যাঁ, এটা তৈরি করা হয়েছে। মুজিবকে এখানে নবী বানানো হয়েছে এক প্রকার, এবং তার কোনো সমালোচনা, আপনি যে বলছেন যে মুজিবের আসলে কোনো ডক্ট্রিন দেখাতে পারবো কিনা, এই 15 বছরে মুজিবকে নিয়ে একটা সমালোচনা হয়েছে? মুজিববাদ নিয়ে কেউ কথা বলতে পারছে? শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলায় আমাদের খাদিজাতুল কুবরা বোনকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। কেউ কোনো বাকস্বাধীনতা হয়েছে? মিডিয়া কোনো কথা বলতে পেরেছে? কোনো কথাই বলতে পারেনি। আমি বলছি যে ঠিক আছে, আই ডু নট ডিসএগ্রি, আমার পয়েন্টটা সেটা না। তো আমার পয়েন্টটা হচ্ছে, শোনো,
মুজিবকে এখন তোমাকে আমি ব্যবহার করলাম, আমি এক জায়গায় ফোন করলাম যে ব্যক্তি হিসেবে একটু বলি, আমি এক জায়গায় ফোন করলাম যে হাসিব আমার খুব ঘনিষ্ঠ এর সমন্বয়ক, ভাই তুমি এই কাজটা করো, তুমি কিন্তু কিছুই জানো না। না আমি এই জিনিসটা কেন হইতে দেব, বা একটা দল সেটা করতেছে অবশ্যই করবে, একটা আমরা তো মুজিববাদকে বলছি, আমরা মুজিববাদ বলছি এখানে, কারণ শেখ মুজিবকে আবর্তন করে না শেখ মুজিবকে আবর্তন করে ফ্যাসিজমটা চালানো হয়েছে, মুক্তিযুদ্ধকে এক প্রকার ক্যাশ করে আওয়ামী লীগীকরণ করে মানুষকে কোনো কিছু হলেই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। আওয়ামী লীগের একটা লোকজনের একটা কথা দেখাতে পারবেন যেখানে সে স্বাধীনতা বিরোধী বলে নাই, মুক্তিযুদ্ধ বিরোধী বলে নাই, কোনো কিছু বলে নাই, কিংবা শেখ মুজিবের বিরোধী বলে নাই, কোনো কিছু হলে তো এটা এই কথাগুলো বলতো। এই যে কথাগুলো বলতে, যে একটা ন্যারেটিভ সেট করে দিয়েছিল, একটা বয়ান সেট করে দিয়েছিল এবং দুঃশাসনটা চালিয়েছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, মানুষকে জেল দিয়েছে, আয়না ঘরে রেখেছে, এই যে দুঃশাসনগুলো চালিয়েছে কিসের জন্য? এটা শেখ মুজিব করে না, তার মেয়ে করেছে। কিভাবে করেছে? তার বাবাকে পুঁজি করে একটা মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের মধ্যে নিয়ে তাদের পকেট টস্থ করে তারা কিন্তু এই অপশাসনটা চালিয়ে গেছে, যার কারণে আমরা মুজিববাদের বিরোধিতা করছি। আমরা বারবারই কিন্তু বলছি যে মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা বারবার বলছি কি মুজিববাদ মুর্দাবাদ। আমাকে শুনতে বলতে দাও। শেখ হাসিনা যা করছে ওর জন্য বিচার হচ্ছে, আমার কথা সেটা না, সে যেগুলো করছে সেগুলোর জন্য বিচার হচ্ছে, তাই না? এখন শেখ মুজিব তো মারা গেছে 75-এ, সেই মৃত ব্যক্তিটি এই 15 বছরের দুঃশাসনের জন্য কিভাবে দায়ী হয়?